এই ছেলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না অপদার্থ, এই বেহায়া, তুই তো বেটা নির্লজ্জ বেটা, তুই বেহায়া বেটা, বেশরম বেটা, তুই গাদ্দার বেটা, তুই আর তেরা বেয়াদব বেটা, তুই বেটা কাকে সেজদা করো না? এত বড় মালিক, এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, কুল কায়নাতের যিনি মালিক, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক, আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি, যার ইচ্ছায় আমার হাত নড়ে, যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া, যার ইচ্ছায় আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, এত বড় মালিকের সামনে, এত বড় মহান আল্লাহর সামনে, যার ঘাড় নয় না, যে সেজদা করে না, আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘাড় তেরা, বেয়াদব, গাদ্দার, অসভ্য আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাড়ের মধ্যে প্রথম বাড়িটা দিব, তোর ঘাটটা ফোতা দেব। কার সাথে নাফরমানি কর, মাত বুড়ি দেখাও মানুষের বেডি চাইয়া, এ বাদ দুগা খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম আমরা, যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু? কি দুনিয়া? ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, ফুলকপি, ফাতা কফি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা? আর তো আমি কিছু দেখি না। এ ঘুরে গেলে এই তো খানা, আর কি? আর কি? মূলা, আর কি তা? বলেন না, আপনি বলেন। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন খোদার 365 দিন গোশত খায়, সে কি ফাঙ্গাস খায়? আমি কর না বেলে দোস্ত, আজ যে মিলাইতে পারছি না, আজ একটা বেলা শুধু করতো 2টা টুরকা ফাঙ্গাস, তুমি কব দাঁত ফেলাই দেবো বেটা। আমগো বংশের বেটা জীবনে কেউ গোশত ছাড়া কিছু খায় না বেটা। দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে কিনা? এক জঙ্গলের বাঘ, দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। বাপ, কি দুনিয়া পাইয়া আখেরাত ছেড়ে দিলেন? আহামরি কি পেয়ে গেলাম? 60 বছরে কি জোগাড় করলেন? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 3খান খাট, এখান ঘর করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। বাথরুম দিও টাইলস, আগে মাটিত মুততেন, অন টাইলসে মতেন, এই তো আর কি। আর কিতা কিতা কি বেশি উল্টে এলেছেন আপনি একবারে? হ্যাঁ, কামটা করলেন কি? আহা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছ, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দুনিয়া তো খুবই বুঝলা বান্দা, আখিরাত তো মোটেই বুঝলা না। কিন্তু আফসুস করবা, আফসুস, আফসুস। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলে, প্রত্যেকটা কাফের, বেঈমান, নাফরমান হাসরের ময়দানে আফসুস করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলে, আমার বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আমার ফেরেশতা দিয়ে টেনে আনা হবে, জাহান্নামকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জাহান্নামের বিকট চিৎকার আর বিভৎস আযাবের দৃশ্য দেখে সমস্ত মানুষ তার পিছনের হায়াতের সব কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, পুরা হায়াত মনে পড়বে।
ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলে বান্দা সেদিন মনে পড়ে আর কি লাভ হবে? মনে তো পড়বে বন্ধু, লাভ কি হবে বলো না, লাভ কি হবে বলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নাফরমান চিৎকার করে বলবে হায় আফসোস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। এই যে সব আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আজ আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আজকে মৃত্যু আমাকে শেষ করে দিত। এভাবে বারবার বলবে, বারবার বলবে। কত রকমের আফসোস যে করবে। ইয়াদু জালিমু, আঙ্গুল কামড়াবে আফসোসে আফসোস, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াবে, কিন্তু কোনো লাভ হবে না। আপনাদের কাছে আমার শেষ কথাটা হলো, আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের মূল উদ্দেশ্য এই কথাটাই যে আমরা প্রত্যেকেই একটু যদি ভাবি আমাদের পরিবর্তন দরকার, বদলানো দরকার, আমাদের গুনার জিন্দেগি ছাড়া দরকার, আখিরাতের ফিকির করা দরকার, জীবনটা পরকালের আলোকে সাজানো দরকার, তাহলে আমাদের সামনে একটা বড় সুযোগ, একদম সুবর্ণ সুযোগ নিজেকে বদলানোর, নিজের জীবনটা সুন্দর করার, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ একটা মাস, আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি আমার ইমানদার বান্দা, তোমাকে বলছি বান্দা, একটা মাস 30 দিন বা 29 দিন, একটা মাস তুমি আমার কথাটা মাইনা চলো, একটা গুনাহও করবা না, সবগুলো আমল, সবগুলো আদেশ পালন করবা। 30 দিনে আমি আল্লাহ একটা মাসের ব্যবধানে আমার হুকুম মানলে, গুনাহ বর্জন করলে, আমি ওয়াদা দিলাম মুমিন তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর ঈমানদার যদি মুত্তাকি হয়, তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই গুণের বদৌলতে আমি আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেব। এই জন্য রমজান মানে সরাসরি জান্নাতি হওয়ার সুযোগ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে তোমারে উপবাস রাখা, তোমারে ক্ষুধায় কষ্ট দেওয়া, তোমাকে তৃষ্ণায় কষ্ট দেওয়া, তোমার জৈবিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত করা, তোমাকে তোমার বিবির থেকে আলাদা করা, এটা আমার উদ্দেশ্য নয় বান্দা। বরং একটা মাস রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ চাই তোমাকে মুত্তাকি বানাইতে। আর এটা তোমার জীবনে দরকার। ঈমান এবং তাকওয়া যদি তোমার অর্জন হয়, তোমার ঠিকানা জান্নাত। ঈমান পাসপোর্ট, তাকওয়া যেন ভিসা। ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায় দেব। একটা মাস। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানকে সামনে নিয়ে নিজের এবং স্ত্রী সন্তানের জীবন পরিবর্তনের, ঈমান আমল আখিরাতের ফিকিরের একটা মজবুত দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, একটু হিম্মত। যুবক তোমাদেরকে বলি ভাই, যে কয়জন নওজোয়ান বর্ষ, নষ্ট হইও না বাপ। তুমি নষ্ট হইলে পৃথিবীর কিচ্ছু হবে না। তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থের লাগিয়া পৃথিবী আটকায় না। সূর্য উঠবে, চাঁদও উঠবে, দুনিয়া তার স্বাভাবিক গতিধারায় চলবে। তো তুমি নষ্ট হয়ে গেলা, তুমি বরবাদ হয়ে গেলা, আর কি নিজেকে ক্ষতিগ্রস্ত করলা।